ট্রেডিং বার্তায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কি কি আপনাদের রিকোয়ারমেন্ট এবং সেগুলো কিভাবে আপনারা এক্সিকিউট করে খুব ভালো প্রফিট করতে পারবেন। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে কিছু আপনাদের এই ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কিছু রিকোয়ারমেন্ট আছে, সেগুলো হচ্ছে যেমন স্টক সিলেকশন, একটা খুব ভালো স্ট্র্যাটেজি এবং 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার নিয়ে ডিসকাস করার আগে বা আরো কিছু পয়েন্ট আছে যেগুলো নিয়ে ডিসকাস করার আগে এই স্টক সিলেকশন বলুন বা স্ট্র্যাটেজি বলুন, কখন কোন স্ট্র্যাটেজি ইউজ করবেন, কিভাবে স্টক সিলেকশন করবেন, সেগুলো নিয়ে কিন্তু দারুণ কিছু ভিডিও বানানো আছে যেগুলো চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। চলুন একবার দেখিয়ে দিই, দেন বাকি পয়েন্টগুলো নিয়ে ডিসকাস করছি। তো চ্যানেলের পেজে চলে এসেছি, এখন আমরা চলে যাব প্লেলিস্টে গিয়ে কি দেখব, যদি আমাদের স্টক সিলেকশনের প্রসেস জানতে হয় তার জন্য এই স্টক সিলেকশন বলেই একটা প্লেলিস্ট বানানো আছে। যেমন এই ভিডিওটা দেখতে পারেন বা এটা দেখতে পারেন, খুব ইজি ভাবে একদম ভালো মুভমেন্ট দেয়ার ইন্ট্রাডে স্টক কিভাবে সিলেক্ট করবেন সেটা কিন্তু এই ভিডিওগুলোতে অবশ্যই আছে। আর ইন্ট্রাডে স্টক সিলেকশনের রিকোয়ারমেন্টগুলো বলা হয়ে গেলে আমি অপশন ট্রেডিং এর জন্যও বলবো। আর আরো একটা কথা, সেটা হচ্ছে ধরুন আপনার কোনো স্ক্রিনার দরকার, মানে ইন্ট্রাডে ট্রেডিং স্টক যাতে অটোমেটিক ফিল্টার করে দেয় বা সুইং ট্রেডিং এর জন্য, তো এই স্ক্রিনারগুলোও অলরেডি বানানো আছে, তো এগুলোও দেখতে পারেন। এবার চলে যাব স্ট্র্যাটেজির জন্য যদি অপশন ট্রেডিং করেন তাহলে অপশন ট্রেডিং স্ট্র্যাটেজি বলে এই প্লেলিস্টে চলে যাবেন। দুটো খুব সুন্দর স্ট্র্যাটেজি এখানে ডিসকাস করা আছে। এই ফার্স্টেরটা হচ্ছে বলেঞ্জার ব্যান্ড নিয়ে একটা স্ট্র্যাটেজি, দারুণ স্ট্র্যাটেজি, 5 মিনিটে খুব সুন্দর কাজ করে নিফটি, ব্যাংক নিফটি বা যে কোনো ইন্ডেক্সে। আর নিচেরটা হচ্ছে প্রাইস অ্যাকশনের উপর বেস করে। তো অপশন ট্রেডিং যারা করবেন অবশ্যই এগুলোকে ব্যাক টেস্ট করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের কিন্তু অনেক হেল্প হবে। এবার চলে যাব ইন্ট্রাডে ট্রেডিং স্টকের জন্য কোন স্ট্র্যাটেজি আমরা ইউজ করব, সেটার জন্য ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি সিরিজ বলে যে প্লে লিস্টে আছে, আশা করছি আপনারা সকলে অলরেডি দেখেছেন, বাট যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখবেন, প্রত্যেকটা ভিডিও দেখবেন। এখানে পার্ট 1, 2, 3 করে পার্ট 7 পর্যন্ত আছে, তো প্রত্যেকটা 7টা ভিডিওই দেখবেন। 7টা ভিডিওর মধ্যে এই ফার্স্টেরটা হচ্ছে স্টক সিলেকশন, এটা অবশ্যই দেখবেন, কিভাবে স্টক আপনারা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য চুজ করবেন, ইজি ভাবে বানানো আছে। এবং এই 7 নম্বর পার্টে স্টপ লসকে আপনারা কিভাবে ট্রেলিং করে মানে বারবার শিফট করে কিভাবে বড় প্রফিট বুক করবেন সেটা কিন্তু এই ভিডিওতে ডিসকাস করা আছে। আর বাকি যে এই 5টা ভিডিও, এগুলো হচ্ছে 5 রকমের স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাস করা আছে এবং প্রত্যেকটা স্ট্র্যাটেজি কিন্তু মার্কেট সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে আপনাকে চুজ করতে হবে। তবে আমি বলবো যে এর মধ্যে একটা বা দুটো আপনি নিজের জন্য ফাইনাল করবেন এবং সেইটাতেই ট্রেড করবেন। যেমন আমার ফেভারিট বলতে এই ট্রেড অ্যাঙ্গেলটা বা ধরুন প্রাইস অ্যাকশনের ব্রেকআউট এবং ফিব রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি, এই 3টে কিন্তু আমি প্রায় ইউজ করে থাকি। তবে মার্কেট সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু এই 3টে স্ট্র্যাটেজি আমি মোটামুটি ইউজ করে থাকি। এই ট্রেড অ্যাঙ্গেল স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা মুভমেন্টের অ্যাঙ্গেলের উপরে বেস করে, যদিও বা এই ট্রেড অ্যাঙ্গেল স্ট্র্যাটেজিতে 45 ডিগ্রি প্লাসের উপর বেস করে এই স্ট্র্যাটেজিটা আমি এখানে ডিসকাস করেছি। তবে আমি পার্সোনালি পছন্দ করি 70 ডিগ্রি প্লাস হলে, তখন আমি এই স্ট্র্যাটেজিটা ইউজ করি। কখন করি? যখন দেখি কোনো স্টক কোনো রিট্রেসমেন্ট না নিয়ে কন্টিনিউ একটা আপমুভ দিতেই থাকছে এবং সেই সঙ্গে নিফটি বা মিড ক্যাপ বা যে স্টকে আমি ট্রেড করছি তার যে সেক্টরিয়াল ইন্ডেক্স সেটাও যদি একইভাবে খুব ভালো মুভমেন্ট দিতে থাকে, তখন আমি এই স্ট্র্যাটেজিটা ইউজ করি। নেক্সট কোনটা ইউজ করি? এই পার্ট 5 এর প্রাইস অ্যাকশন ব্রেকআউট স্ট্র্যাটেজি, এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট। মোস্ট অফ দ্য টাইম কিন্তু এই স্ট্র্যাটেজিটাই ইউজ করে থাকি। কিরকম? যখন কোনো স্টক রিট্রেসমেন্ট নেয়ার পরে, মানে রিট্রেসমেন্ট কিন্তু মাস্ট, মানে যখন রিট্রেসমেন্ট নিয়ে তার যে সেই দিনকার হাই, সেই হাইকে ব্রেক করে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, বিশেষ করে 5 মিনিটে, তখন এন্ট্রি করি এবং মোটামুটি মিনিমাম 1:2 টার্গেট রাখি। এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট একটা স্ট্র্যাটেজি। ইন্ট্রাডে স্টক বলুন, অপশন ট্রেডিং বলুন, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই স্ট্র্যাটেজিটা আমি ইউজ করে থাকি। তো আপনারাও চাইলে ইউজ করতে পারেন, খুবই ইজি এবং প্রফিটেবল একটা স্ট্র্যাটেজি। সেকেন্ড যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে ফিব রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজি, আর এইটা
থার্ড বলতে পারেন। ঠিক আছে, তো এই ফিব রিট্রেসমেন্ট স্ট্র্যাটেজিটা আমার কাছে সেকেন্ড প্রেফারেন্স। এই স্ট্র্যাটেজিতে যেটা ডিসকাস করেছি সেটা হচ্ছে যখন কোনো স্টক একটা মুভমেন্টের পরে রিট্রেসমেন্ট নেবে এবং সেই রিট্রেসমেন্টটা যদি ফিব রিট্রেসমেন্ট টুলের গোল্ডেন জোন পর্যন্ত হয় এবং সেখানে রিজেকশন ক্যান্ডেল বা প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে যদি ক্লোজ করে, তখন আমি এন্ট্রি করি এবং মিনিমাম 1:2 টার্গেট বা ডে হাইতে টার্গেট রাখি। যেমন আজকেই এটা ইউজ করে বিএসসি স্টকে টার্গেট হিট করেছে খুবই কুইক। চলুন একবার চার্টে গিয়ে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। বিএসসির চার্টটা ওপেন করে নেব। আর এই বিএসসির স্টকটা কিন্তু আপনাদের সঙ্গেও শেয়ার করেছিলাম টেলিগ্রাম চ্যানেলে। তো যারা এখনো টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি তারা অবশ্যই কিন্তু ভিডিওর নিচে ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিএসসির 5 মিনিটের চার্ট। তবে এটা জাস্ট আমি আপনাদের সঙ্গে লার্নিং পারপাস শেয়ার করছি, তো আপনারা অনলি ফর এডুকেশনাল পারপাসই এটাকে অ্যাকসেপ্ট করবেন। যেমন এই ফার্স্ট ক্যান্ডেলের পরে এই যে রেড ক্যান্ডেলটা রিট্রেসমেন্ট নিয়েছিল এবং অনেকে কি করে এখান থেকে এই হাই পর্যন্ত মার্ক করে গোল্ডেন জোন বের করে, বাট আমি কি করি লাস্ট সুইং মানে এই যে লো সেখান থেকে এই হাই পর্যন্ত, যেহেতু বাই সাইডে বা বুলিশ মুভমেন্ট দিয়েছে, তো এটার রিট্রেসমেন্ট বের করার জন্য এই লাস্ট সুইং এর নিচে থেকে এই হাই পর্যন্ত ফিব রিট্রেসমেন্ট টুল দিয়ে মার্ক করেছিলাম। মোটামুটি এইরকম জায়গায় এসেছিল। তো এখান থেকে যখন রিট্রেসমেন্ট নেওয়া শুরু করে তখন আমি চার্টটাকে 5 মিনিটের বদলে চেঞ্জ করে 2 মিনিট করে নিই। নেয়ার পরে যখন দেখি যে হ্যাঁ রিট্রেসমেন্ট নেওয়া শুরু করছে, মোটামুটি এইরকম জায়গায় আমি এন্ট্রি করি বাই সাইডে। এবং স্টপ লস কি ছিল, এই যে ফিব রিট্রেসমেন্টের গোল্ডেন জোন 0.5 আর 0.6 এর নিচে কিছুটা বাফার রেখে, বা বলতে পারেন এই আজকের যে ক্যান্ডেল তার লো এর নিচে কিছুটা বাফার রেখে। ঠিক আছে, তো এখানে নিচে গেলেই কিন্তু আমার স্টপ লস হিট হতো এবং আমি খুশি খুশি অ্যাকসেপ্ট করে নিতাম। বাট এখানে এন্ট্রি করার পরে বেশ ভালো একটা মুভমেন্ট দেওয়ার পরে আমার যদিও বা 1:2 টার্গেট ছিল এইরকম একটা জায়গায়, তো টার্গেটের কাছাকাছি গিয়েই আবার কিন্তু ফল করতে শুরু করে। যদিও বা আমি বুক করতে পারিনি, তখন আমি বুক করতে জাস্ট যাচ্ছিলাম তখনই কিন্তু আবার ফল করে যায়। তো কিছুটা ডিস্টেন্স থাকার জন্য আমি কিন্তু আর বুক করতে পারিনি। তারপরে যাই হোক রিট্রেসমেন্ট নিয়ে যখন আবার আপ মুভ হয়, মোটামুটি এইরকম জায়গায় আমি এক্সিট করে দিই এবং 1:2 এর থেকে একটু বেশি জাস্ট প্রফিটে আমি বুক করে দিই। এবার অনেকের মনে হতে পারে স্টকটা তো আরো ভালো মুভমেন্ট দিয়েছে, আরো অনেক পয়েন্ট পাওয়া যেত, বাট সেইটা কিন্তু আগে থেকে প্রেডিক্ট করা খুবই মুশকিল, বা সেই হাইটা ক্যাপচার করার যদি লোভ কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু যতটা আপনি প্রফিট করবেন কোনো না কোনো দিন তার কয়েক গুণ বেশি লস হতে পারে। তো আপনার যেটা স্ট্র্যাটেজি বা রিকোয়ারমেন্ট যতটা, ততটাতেই কিন্তু নিজেকে সন্তুষ্ট রেখে প্রফিট বুক করতে হবে। তো আমার 1:2 টার্গেট ছিল, আমি এখানেই প্রফিট বুক করে নিয়েছি। প্লাস হচ্ছে আরো একটা কারণ, সেটা হচ্ছে আজকে কিন্তু সকালের দিকে মার্কেট বেশ বুলিশ ছিল, দেন পুরো ট্রেন্ডটা চেঞ্জ হয়ে মার্কেট কিন্তু ফল করতে থাকে। যদিও বা বিএসসি ভালো টার্গেট হিট করেছে, তবু কিন্তু মার্কেট ওভারঅল সেন্টিমেন্ট চেঞ্জ করে বিয়ারিশ হয়েছে। যাই হোক, এবার আমরা ডিসকাস করব বাকি পয়েন্টগুলো নিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের স্টক সিলেকশন কমপ্লিট। সেকেন্ড কি ছিল, স্ট্র্যাটেজি। এবং এই যে দুটো জিনিস স্টক সিলেকশন এবং স্ট্র্যাটেজি, এইগুলোকে এক্সিকিউট করার জন্য আপনাকে কিন্তু এর সঙ্গে আরো কিছু জিনিস ফলো করতে হবে। যেমন ধরুন 3 নম্বর পয়েন্ট যদি বলি, আপনার কিছু রুলস বা প্ল্যান তৈরি করতে হবে, যেটা অলওয়েজ ফলো করতে হবে পুরোপুরি ডিসিপ্লিনের সঙ্গে। ঠিক আছে, আচ্ছা হ্যান্ড রাইটিং দেখে ঘাবড়ে যাবেন না, আমার এই পেন ট্যাবে লেখা অভ্যেস নেই, তো প্রচন্ড অসুবিধা হয়। যাই হোক, তো ডিসিপ্লিনের সঙ্গে কিন্তু ফলো করতে হবে প্রত্যেকটা রুলস, এবং আপনার যে প্ল্যান থাকবে সেই সঙ্গে ফলো করতে হবে রিস্ক ম্যানেজমেন্ট। এবং এন্ট্রির আগে অবশ্যই কিন্তু আপনাকে মার্কেটের সেন্টিমেন্ট বা ট্রেন্ড আপনাকে কিন্তু বুঝতে হবে। এবং মার্কেট বিশেষ করে নিফটি, মিড ক্যাপ, ব্যাংক নিফটি, এগুলো যদি পজিটিভ থাকে তাহলে আপনি সেদিনকে বুলিশ সাইডের স্টক চুজ করবেন, আর যদি নেগেটিভ থাকে তাহলে বিয়ারিশ সাইডের স্টক চুজ করবেন। তাহলে আপনার অ্যাকিউরেসিটা অনেক বেশি হবে। এবং এন্ট্রির আগে আর কি চেক করবেন,
আপনাকে একটা চেক লিস্ট তৈরি করতে হবে যে এন্ট্রির আগে কি কি আপনাকে চেক করতে হবে। সেই পয়েন্টগুলো যদি আপনার সমস্ত কিছু চেকড হয় বা ঠিকঠাক থাকে তবেই এন্ট্রি করতে হবে, না হলে এন্ট্রি করা যাবে না। এবং এন্ট্রির আগে সব সময় আপনাকে কোথায় স্টপ লস হবে, কোথায় টার্গেট হবে, সেটা কি আদৌ 1:2 হচ্ছে নাকি 1:1 হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু এন্ট্রির আগেই প্ল্যান করে নিতে হবে। এবং যতটা আপনার স্টপ লস হবে সেই স্টপ লসের উপরে বেস করে কিন্তু আপনাকে কোয়ান্টিটি নিতে হবে, যাতে পার ট্রেডের আপনার যে লসের লিমিট সেটার থেকে বেশি লস না হয়। সাপোজ আপনার যদি 2000 টাকা পার ট্রেডের লসের লিমিট থাকে, তার বেশি যদি আপনার রিস্ক ম্যানেজমেন্ট সাপোর্ট না করে, তাহলে এমনভাবে কোয়ান্টিটিটা নেবেন তাতে যেন 2000-এর বেশি লস না হয়। আর এই কোয়ান্টিটির ক্যালকুলেশন কিভাবে করবেন, ধরে নিন আপনার 2000 টাকা পার ট্রেডের স্টপ লস আর আপনার স্টপ লসের পয়েন্ট হচ্ছে 10 পয়েন্ট। তাহলে এরকম আপনার যে স্টপ লসের লিমিট সেটার সঙ্গে আপনার যে স্টপ লসের পয়েন্ট, মানে 10 পয়েন্ট হোক 20 পয়েন্ট হোক, সেইটা দিয়ে ভাগ করবেন। যেটা বেরোবে সেইটা হচ্ছে আপনার কোয়ান্টিটি। ঠিক আছে, তো 20 পয়েন্ট স্টপ লস হলে তো এই 5000 ডিভাইডেড বাই 20 দিয়ে এই ভাগ করে যা আপনার ভ্যালু আসবে সেইটা হবে আপনার কোয়ান্টিটি। তো এরকম কোয়ান্টিটি স্টপ লসের উপর বেস করে নেবেন, তবেই কিন্তু আপনার রিস্কটা ম্যানেজ হবে। ঠিক আছে, এবং সমস্ত চেক লিস্ট আপনার যদি চেকড হয় তবেই এন্ট্রি করবেন। এবং এন্ট্রি করার পরে সঙ্গে সঙ্গে স্টপ লস আপনার সিস্টেমে লাগিয়ে দেবেন। সিস্টেমে লাগিয়ে দেওয়ার পরে ওয়েট করবেন টার্গেটের জন্য। ঠিক আছে, তো এই জিনিসগুলো মোটামুটি ফলো করুন। আর তার সঙ্গে আরো একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ভিডিওটাকে লাইক করবেন। আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আরো কিছু পয়েন্ট হয়তো ছিল আমি মিস করে যাচ্ছি হয়তো। আজকে একটা ছোট্ট ভিডিওর মধ্যে আপনাদেরকে এই ইনফরমেশনগুলো শেয়ার করলাম। এগুলো আপনাদের অনেক হেল্প করবে। আপনারা নিজেদের মতো একটা রুলস প্ল্যান বানিয়ে এই যেগুলো বললাম এগুলোকে ফলো করুন, নিশ্চয়ই আপনারা সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। ঠিক আছে, তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।